দিয়ে নারকেল দিয়ে মালাইকারি করেছে মা। এটা টাইকান্ডো ঠাইকান্ডো কোনো কিছুতেই যে পাঠাবো না এখন, কিন্তু আজকে মা সেটা সম্ভব করলো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করে দেবো। আজকে অনেক দিন পর নিচে হাঁটতে এসেছি, মানে সকালবেলা। আজকে যেহেতু হাজবেন্ডকে পাঠানো হয়নি, এখন এক সপ্তাহ মতো স্কুলে যাবে না, রেস্ট দেওয়া হচ্ছে। এখন ওখানে বাসে ছাড়তে এসেছিলাম, বাসে তুলে আমি একটু হাঁটছি। অনেক দিন পর, মানে অনেক মাস পর এরকম টাইমে হাঁটছি সকালবেলা, খুব ভালো লাগছে। পায়ের ব্যথাটা যেহেতু অনেকটা গেছে, সেই জন্য ভাবলাম যে একটু হাঁটি। আগে এত পায়ের ব্যথা ছিল যার জন্য হাঁটতে খুব কষ্ট হতো, জোরে হাঁটতেও পারতাম না। সকালবেলা উঠে ওদের জন্য বানিয়েছি, ওখানে টিফিনে দিয়ে দিয়েছি ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিয়েছি। এখন দুধ বিস্কিট খেয়ে গেছে। আর অ্যালবিনের জন্য সকাল সকাল উঠে ভাত বসিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে এখন ভাত। তারপরে টমেটো পেঁপে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে, তার মধ্যে একটু ঘি দিয়ে খেয়েছে। ও ঘরে আছে, আমি একটু হাঁটছি, কারণ এখন ওর ক্লাস বিকেলবেলায় যেগুলো থাকে সেগুলো সবই টোটাল এখন বন্ধ। এক সপ্তাহের জন্য ছুটি, পাঠাবো না, আমরাই ছুটি নিয়েছি। তো টাইকান্ডো কোনো কিছুতেই যে পাঠাবো না এখন। ওটা শুক্রবার খুলবে, শুক্রবার না তো শনিবার খুলবে মাথার ওটা পট্টিটা। তারপরে আস্তে আস্তে নেক্সট উইক থেকে সব কিছুতে যাবে, আবার ক্লাস স্কুল সব কিছুতে পাঠাবো। এই দেখো বাইরের ওয়েদারটা দেখো, ফকফকে রোদ। অনেকদিন পর হাঁটছি তো সত্যি খুব ভালো লাগছে। আর বাকি রান্না মা করবে, আর আমি রান্না চড়িয়ে এসেছিলাম। একটা রান্না মাছ ভেজে ওদের জন্য লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল বসিয়ে এসেছি, ওটা চলছে। ওটা মা দেখবে এখানে, আমি এদিকে হেঁটে নিই, হেঁটে তারপরে 2 রাউন্ড একটু হেঁটে তারপরে ঘরে চলে যাব, গিয়ে আবার বেলার দিকে অ্যালভিনকে একটু পড়তে বসাবো। হয়েছে তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ভেন্ডি ভাজা, এটা আমরা সবাই খাবো ভেন্ডি ভাজা। তারপরে এইদিকে হচ্ছে বাচ্চাদের জন্য, এটা হচ্ছে লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, চিকেন ওর জন্য। আর এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে নারকেল দিয়ে মালাইকারি করেছে মা, এটা আমরা খাবো। আমি যেহেতু ভেজ খাচ্ছি আর এখন ভেজই খাবো। আর এটাতে হচ্ছে ডাল আছে, ডাল বানিয়েছে। আর এই যে মটরশুঁটি সেদ্ধ বাচ্চাদের জন্য। আর এটাতে একটু পেঁপে টমেটো আলু মাখা আছে অ্যালবিনের জন্য। আর এটা হচ্ছে উচ্ছে আলু সেদ্ধ। অনেক রকমের রান্না হয়ে গেল দেখো। রোমিও 15 অধ্যায়। কিন্তু বলবান যে আমরা, আমাদের উচিত যেন দুর্বলতা বহন করি, আর আপনাদিগকে তুষ্ট না করি। আমাদের প্রত্যেকজন যাহা উত্তম তাহার জন্য গাঁথিয়া তুলিবার নিমিত্ত প্রতিবাসীকে তুষ্ট করুক, কারণ খ্রিস্ট আপনাদিগকে তুষ্ট করিলেন না, বরং যেমন লিখিত আছে, যাহারা তোমাকে তিরস্কার করে তাহাদের তিরস্কার আমার উপরে পড়িল। কারণ পূর্বকালে যাহা যাহা লিখিত হইয়াছিল, সেই সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছিল, যেন শাস্ত্রমূলক ধৈর্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই। ধৈর্যের ও সান্ত্বনার ঈশ্বর এমন বর দিউন, যাহাতে তোমরা খ্রিস্ট যিশুর অনুরূপে পরস্পর একমনা হও, যেন তোমরা এক চিত্তে এক মুখে আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বরের ও পিতার গৌরব করো। অতএব যেমন খ্রিস্ট তোমাদিগকে গ্রহণ করিলেন, তেমনি ঈশ্বরের গৌরবের জন্য তোমরা একজন অন্যকে গ্রহণ করো। কেননা আমি বলি যে, ঈশ্বরের সত্যের জন্যই খ্রিস্ট তচ্ছের সম্বন্ধেও পরিচারক হইয়াছেন, যেন তিনি পিতৃপুরুষদিগকে দত্ত প্রতিজ্ঞা সকল স্থির করেন, এবং পরজাতীয়রা যেন ঈশ্বরের দয়ার জন্যই তাহার গৌরব করে। যেমন লিখিত আছে, এই জন্য আমি জাতিগণের মধ্যে তোমার গৌরব স্বীকার করিব, তোমার নামের উদ্দেশ্যে স্তোত্র গান করিব। আবার তিনি বলেন,
জাতিগণ তাহার প্রজাদের সহিত হর্ষনাদ করো, আবার সমস্ত জাতি প্রভুর প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ তাহার প্রশংসা করুক। আবার যিশাইও বলেন, যিশয়ের মূল থাকিবে, আর জাতিগণের উপরে কর্তৃত্ব করিতে একজন দাঁড়াইবেন, তাহারই উপরে জাতিগণ প্রত্যাশা রাখিবে। প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়ো। আর হে আমার ভাতৃগণ, আমি আপনিও তোমাদের বিষয়ে নিশ্চয় বুঝিতেছি যে তোমরা আপনারা মঙ্গলভাবে পূর্ণ, সমুদয় জ্ঞানে পরিপূর্ণ, পরস্পরকে চেতনা প্রদানেও সমর্থ। তথাপি তোমাদিগকে স্মরণ করাইয়া দিতেছি বলিয়া কয়েকটি বিষয় অপেক্ষাকৃত সাহসপূর্বক লিখিলাম, কারণ ঈশ্বর কর্তৃক আমাকে এই অনুগ্রহ দত্ত হইয়াছে, যেন আমি পরজাতীয়দের নিকটে যীশুখ্রিস্টের সেবক হইয়া ঈশ্বরের সুসমাচারের যাজকত্ব করি, যেন পরজাতীয়রা পবিত্র আত্মাতে পবিত্রকৃত উপহার রূপে গ্রাহ্য হয়। অতএব যীশুখ্রিস্ট ঈশ্বর সম্বন্ধীয় বিষয়ে আমার শ্লাঘা করিবার অধিকার আছে, কেননা আমি সে বিষয়ে এমন একটি কথা বলিতে সাহস করিব না, যাহা পরজাতীয় দিগকে আজ্ঞাবহ করণার্থে খ্রিস্ট আমা দ্বারা সাধন করেন নাই। তিনি বাক্যে ও কার্যে নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণের পরাক্রমে, পবিত্র আত্মার পরাক্রমে এইরূপ সাধন করিয়াছেন যে, জেরুসালেম হইতে ইল্লুরিকা পর্যন্ত চারিদিকে আমি খ্রিস্টের সুসমাচার সম্পূর্ণরূপে প্রচার করিয়াছি। আর আমার লক্ষ্য এই, খ্রিস্টের নাম যে স্থানে কখনো উচ্চারিত হয় নাই, এমন স্থানে যেন সুসমাচার প্রচার করি, পরে স্থাপিত ভিত্তিমূলের উপরে যেন না গাঁথি, কিন্তু যেমন লিখিত আছে, তাহার সংবাদ যাহাদিগকে দেওয়া যায় নাই, তাহারা দেখিতে পাইবে, এবং যাহারা শুনেন নাই, তাহারা বুঝিবে। এই কারণ বশত আমি তোমাদের নিকটে যাইতে অনেকবার নিবারিত হইয়া আসিয়াছি, কিন্তু এখন এই সকল অঞ্চলে আমার আর স্থান নাই, এবং অনেক বৎসর ধরিয়া আকাঙ্ক্ষা করিয়া আসিতেছি যে স্পেন দেশে যাইবার সময় তোমাদের ওখানে যাইব, কারণ আশা করি যে যাইবার সময় তোমাদিগকে দেখিব, এবং প্রথমে তোমাদের সহবাসে কতক পরিমাণে তৃপ্ত হইলে তোমরা আমাকে সেখানে আগাইয়া দিবে। কিন্তু এক্ষণে পবিত্র দিগের পরিচর্যা করিতে জেরুসালেমে যাইতেছি, কারণ জেরুসালেমস্থ পবিত্রদিগের মধ্যে যাহারা দীনহীন, তাহাদের জন্য মাকিদোনিয়া ও আখায়া দেশীয়রা কৃত হইয়া সহভাগিতা সূচক কিছু চাঁদা সংগ্রহ করিয়াছে। বাস্তবিক তাহারা কৃত হইয়াই তাহা করিয়াছে, আর তাহারা উহাদের কাছে ঋণীও আছে, কেননা যখন পরজাতীয়রা আত্মিক বিষয়ে তাহাদের সহভাগী হইয়াছে, তখন উহারাও সাংসারিক বিষয়ে তাহাদের সেবা করিবার জন্য ঋণী। অতএব এই কর্ম সম্পন্ন করিবার এবং মুদ্রাঙ্ক দিয়া সেই ফল তাহাদিগকে দিবার পর আমি তোমাদের নিকট দিয়া স্পেন দেশে গমন করিব। আর আমি জানি, তো যখন তোমাদের নিকটে আসিব, তখন খ্রিস্টের আশীর্বাদের পূর্ণতায় আসিব। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। দিয়েছি ওদেরকে নিয়ে একটু বাইরে, আজকে টাইকোয়ান্ডো ক্লাস ছিল কিন্তু নিয়ে যাইনি, এখন এক সপ্তাহ কোনো ক্লাসে পাঠাবো না ওদেরকে দুজনকেই, যেহেতু অ্যালভিন যাবে না, সেই জন্য ওখানেও নিয়ে গেলাম না, একটু নিচে জাস্ট একটু খেতে এসেছি, ওদের নিয়ে একটু হাঁটবো, কারণ এক্সারসাইজ এখন করাবো না, এক সপ্তাহ ওদের রেস্ট। অ্যালভিনের যেহেতু শুক্রবার বা শনিবার ওটা খুলবে, ওর মাথার পেছনে ওটা, তো ওই জন্য এখন একটু হাঁটছি, হেঁটে তারপর ঘরে চলে যাবো। অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হচ্ছে, সেটা হচ্ছে এই দেখো, মা আজকে সজনে ফুলটা পাড়ছে এখান থেকে সোসাইটি, অনেক দিনের ইচ্ছা আমার এটা। সোসাইটির গাছটা মানে আমি সব সময় দেখি এত বছর ধরে, কিন্তু কোনোদিনও হয়নি, সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু আজকে মা সেটা সম্ভব করলো, পূরণ করলো আমার ইচ্ছা আজকে। সত্যি অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে। এই যে দেখো, মা সব পেরেছে, লোকটার হেল্প করে দিয়েছে, আর মা পটাপট ছিঁড়ে নিয়েছে, কেউ এখানে সোসাইটিতে কেউ খায় না, কিন্তু মা এটা নিয়েছে। তো যাই হোক, অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে, তো খুবই খুশি। কালকে এটাকে বানাবো ভালো মতো, একদম সুন্দর করে তোমাদেরকে দেখাবো। ওখানে এসে যে খাবার টাবার গরম বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। আর এই দেখো সজনে পাতা, তো সজনে পাতাটাও খাওয়া হবে, প্লাস কত ফুল দেখো, এগুলো এখন বাছবো, বেছে তারপর ওদের বাইবেল প্রার্থনা করে খেতে দিয়ে দেবো।
কত বছর মানে আমি বোধহয় খাই না এই ফুল। আমার ভীষণই প্রিয় একটা জিনিস। সবথেকে মানে কি বলবো? মানে খুবই প্রিয় একটা জিনিস আমার। মানে অনেক বছর বোধহয় আমি ৫-৬ বছর তো খাই না। একদম মানে 100%। কেননা যে সময় এই ফুলটা হয়, সেই সময় আমি ওয়েস্ট বেঙ্গলে যেতেই পারি না। তো ওই সময়টা আমি এখানেই থাকি। তো ওই জন্য কোনো সময় আমি খেতে পারিনি। অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে। তো অনেক বছর পর এটা খাবো মানে খুবই একটা আনন্দ। আর বাচ্চাদের জন্য সবার জন্য ভীষণই উপকার। এটা মানে খাওয়া তো ভীষণই উপকার স্বাস্থ্যের জন্য। তো এটা পেয়েছি বলে আমি ভীষণ খুশি আজকে। তো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।